সাদিও মানে সেনেগালের একজন তারকা ফুটবলার। বর্তমানে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে খেলছেন। তার শুধু সাপ্তাহিক আয় প্রায় 1,50,00,000 টাকা। তবে এত আয়ের পরও সেসবের ছোঁয়া নেই তার ব্যক্তিগত জীবনে। চলেন অত্যন্ত সাদাসিধেভাবে, এমনকি তার নিজের ব্যবহারের আইফোনটি পর্যন্ত ভাঙা। একজন তারকা ফুটবলার হয়েও তিনি এমন ভাঙা ফোন ব্যবহার করেন কেন? সাংবাদিকরা একবার তার কাছে সেটা জানতে চাইলে তিনি বলেন, এটা আমি সার্ভিসিং করে নেব। এই কথা শুনে আবার আর একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনি নতুন একটি মোবাইল কেন নিচ্ছেন না? জবাবে তিনি বলেছিলেন, চাইলে তো এমন মোবাইল 1000টা কেনাই যায়, এমনকি 10টা ফেরারি গাড়ি, 2টো জেট বিমান, 1000খানেক ডায়মন্ডের ঘড়িও কিনতে পারি। কিন্তু এগুলোর কি সত্যি আমার প্রয়োজন আছে? এগুলো তো বৈষয়িক বিষয় ছাড়া তেমন আর কিছুই নয়। মানুষের রুচি খুবই নিম্নমানের না হলে কেউ 20-30 হাজার ডলারের ঘড়ি হাতে দিয়ে ঘুরে বেড়ায় না। আর এসবের মাধ্যমে আমার এবং আমাদের সমাজের কোনো উপকার হবে না। এমনকি যে মুহূর্তে আমার নিঃশ্বাস শেষ, সেই মুহূর্ত থেকে এসবের ওপর আমার মালিকানাও শেষ। সাদিও মানে আরো বলেছিলেন, দারিদ্রতার কারণে আমি পড়ালেখা করতে পারিনি, আমি শিক্ষিত নই, তাই হয়তো জীবনে শিক্ষার গুরুত্বটা বুঝেছি। দরিদ্র ছিলাম বলেই হয়তো জীবনের আসল অর্থ কি সেটা অনুভব করেছি। কিন্তু পৃথিবীর সব শিক্ষিত আর ধনী মানুষরা আজও এগুলোর গুরুত্ব ঠিকঠাক বুঝতে পারেনি বা বোঝার চেষ্টা করছে না। সবাই যদি সত্যি সত্যি এগুলো বুঝতেন, তাহলে পৃথিবীতে আজও এত অভুক্ত শিশু না খেয়ে রাতে ঘুমোতে যেত না। মানুষ দিন দিন এভাবে ভোগবিলাসের কয়েদি হয়ে উঠত না। আমি নিজের বিলাসবহুল বাড়ির পরিবর্তে স্কুল তৈরি করেছি। দামি পোশাকে নিজের ওয়ারড্রব ভর্তি না করে বস্ত্রহীন মানুষকে বস্ত্র প্রদান করেছি। নিজে দামি গাড়ি চালানোর পরিবর্তে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের স্কুল বাসের ব্যবস্থা করে দিয়েছি। প্রতি সপ্তাহে সপ্তাহে দামি রেস্টুরেন্টে না খেয়ে কিছু ক্ষুধার্ত শিশুর খাবারের ব্যবস্থা করেছি। আমি কোথা থেকে উঠে এসেছি সেটা আমি খুব ভালো করেই জানি। সত্যি, সাদিও মানে মনে রেখেছেন তিনি কোথা থেকে উঠে এসেছেন, ভুলে যাননি তার অতীত। সাদিও মানের জন্ম 1992 সালের 10ই এপ্রিল সেনেগালে। অনেক ভাই বোন থাকায় খুব ছোটবেলায় তাকে পাঠিয়ে দেওয়া হয় তার চাচার বাসায়। ফুটবলের প্রতি ভীষণ আগ্রহ থাকায় কিছুদিন পরেই আরো ভালোভাবে ফুটবল শিখতে চাচার বাসা থেকে চলে যান রাজধানী ঢাকায়। তার ফুটবল আগ্রহের কল্যাণেই সেখানে আশ্রয় পান অচেনা এক পরিবারে। ট্রায়াল দেন সেখানকার সেরা ফুটবল একাডেমিতে। প্রথমে তার পায়ের জীর্ণ শীর্ণ বুট আর পরনের শর্টস দেখে অবজ্ঞার দৃষ্টিতে তাকাচ্ছিলেন সেখানকার একজন বয়স্ক কোচ। কিন্তু কিছুক্ষণ পরেই মানের ফুটবল প্রতিভায় মুগ্ধ হয়ে সেই বয়স্ক কোচ তাকে নিয়ে নেন নিজের দলে। তারপর কেটে গেছে বহু বছর। প্রতিটা ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে সাদিও মানে পৌঁছে গেছেন সেরাদের কাতারে। তবে গায়ে তারকা তকমা লাগলেও সবার থেকে আলাদা এবং অনন্য যেন সাদিও মানে। নিজের আয়ের অধিকাংশ অর্থ ব্যয় করেন অসহায় মানুষদের কল্যাণে, অথচ নিজে যাপন করেন অত্যন্ত সহজ সরল জীবন। সত্যি, একজন আন্তর্জাতিক মানের ফুটবলার হওয়া হয়তো কঠিন, কিন্তু একজন সাদিও মানে হয়ে ওঠা এর চেয়েও অনেক অনেক বেশি কঠিন।